দেখলে কিরকম একটা ভয় লাগে, ইনি কে? তখন দামোদর পণ্ডিত বলছে, ওরে দাদু ভাই, ইনি তো জগতের সব আদ্যা শক্তি, মা মহামায়া। ভগবানের আদেশে এই মহামায়াই জগৎকে সৃজন করেন। কারণার নবসায়ী নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই মহামায়া জগৎকে সৃজন করেন। সেই মহামায়া বৃন্দাবনে গিয়ে যখন রাধাকৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করেন, তখনই তার নাম হয় যোগ মায়া। একই শক্তি বাবা। জগৎকে যখন তিনি সৃষ্টি করেন, তিনি হন মহামায়া। আর বৃন্দাবনে সেই মহামায়া যখন লীলা সম্পাদন করানোর জন্য রাধাকৃষ্ণের মিলনের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা, একইভাবে। ওই জন্য আমরা কালী কৃষ্ণ ভেদাভেদ করি। কালী কৃষ্ণ ভেদাভেদ করতে নাই, সবই একই ব্যাপার। আপনারা বৈষ্ণব হয়েছেন, আপনারা বৈষ্ণবের নামে কালী ঠাকুরকে দেখলেই গা জ্বলে যায়, এ তো ঠিক হবে না। কেননা গোপীরা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে, তবেই তারা গোবিন্দকে পেয়েছিল রাসলীলায়। আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কালীকেও আপনাকে ভালোবাসতে হবে। কেননা শক্তি ছাড়া শক্তিমান অসম্ভব হবে না। মা গো মা গো মা গো। দাদু ভাই, হাত জোর করে বস বাবা, হাত জোর করে বস বাবা, হাত জোর কর। ও মায়েরা একটু করজোরে বসবেন। দামোদর পণ্ডিতের কোলে বসে বসে 2 ভাই তারা মাতৃ উপাসনা করছে। আমাদের একটু সুযোগ যখন পেয়েছি, আমরাও একটু করি। মায়েরা সবাই একটু করজোরে বসবেন, আর সংস্কৃত শ্লোকের সময় উলুধ্বনি দেবেন। চলো দাদু ভাই বলো, ভালো করে মন্ত্র শোনো, ভালো করে শ্লোক শোনো, চণ্ডীর শ্লোক। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्णकार स्वरात्मिका सुदातमक्षरेणीति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयि विधारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन् रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रभृतिस्त्वगिहीनस्य सर्वत्र धर्माविनी कालरात्रि महारात्रि रात्रिश्चरारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वनुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तलाशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावरणपरम त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। জননী মা জননী জননী
আমি সখা তো সলিলে। মায়ের প্রসঙ্গ যখন এলো, যদি আপনারা আজ্ঞা দেন তাহলে মায়ের গান দু লাইন গাইব কি গাইব না বাবা? গাইব? 10 টাকা এক্সট্রা লাগবে কিন্তু 10 টাকা করে। চলো, এইসব গান হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীতের, মানে আমাদের মাতৃসঙ্গীতের, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ গান। আমি সখা তো সলিলে ডুবে মরি, শ্যামা মা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখা তো সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। আর সে কূপে বেড়িল কালের উপজল, কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা। আহা বাবা, এ হচ্ছে গান, এ গানের মতো গান। এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা। আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না। কালী পুজোতে আমাদের ভয় লাগতো না, কেন সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো। আর কি ভালো লাগতো, সকালটা মধুর হয়ে যেত। কি সুন্দর, আজকে মার পুজো হবে। আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর দুপ দুপ করে। কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না। এখন কালী পুজো হলো, আর দুর্গা পুজো হোক, আর লক্ষ্মী পুজো হোক, আর সরস্বতী পুজো হোক, যা পুজো হোক, মোটামুটি কানের ধারে আপনার ঢিপ ঢিপ ঢিপ, এ তো চলবেই কন্টিনিউয়াসলি। মানে আমরা কতটা নিতে পারি, এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস। কিছু মনে করবেন না বাবা, খুব কড়া কথা তো, অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নেই তাতে। গায়ে লাগুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এখনকার দিনে কতটা নিচু হব, মানে রুচি কতটা নিচে যাবে, সেটাই এখনকার দিনে স্ট্যাটাস। বাবা মরে গেছে, ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে। মানুষ, তোর বাপ মরেছে, পা ধরে কাঁদ, ফেসবুক দিচ্ছে, ছবি দিচ্ছে, আমার বাপ মরে গেছে। কি আশ্চর্য! মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে। কালী পুজো এখানেও নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে। এই হচ্ছে সেই গান। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। আহা, কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। রেমা পানি নিধা পাগারে, রেগা রেগা সাগারে নিসা, নিসা গামা পানি সাগারে রে, মাগারে রে পা মাগারে, গারে নে মাপনে পাদনে পাদনে সা, পাদনে সা পাদনে সা। কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে। কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে।
আমার ছিল বাড়ি কক্ষে, আর ক্রমে এলো বক্ষে, এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কক্ষে মানে কি বাবা? ও মায়েরা, কক্ষে মানে কি? এই দে কক্ষে, কক্ষে মানে কি? কাঁখে, কাঁখ মানে হচ্ছে কোমর, মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এবার এসেছে বক্ষে বা বুক পর্যন্ত উঠেছে। ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনে জীবন মা কেমনে করি রক্ষে। জলের আর এক নাম জীবন। তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ, সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত, পেট থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলায় পর্যন্ত, এই জীবনে এই জীবনটা রাখবো কি করে? শুধু দর্শন দেখুন। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে, আমায় দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা গো। মা জননী জননী জননী। এই হচ্ছে শ্যামা সঙ্গীত। দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন, শাস্ত্রজ্ঞ হয়ে, বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছু শাস্ত্রজ্ঞ। মায়েরা, শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করল। যৌবনে যেই পদার্পণ করল, রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়ল, তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল। ও মায়েরা, রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না। কারোর গুণ ভালো তো রূপ ভালো নয়, রূপ ভালো তো গুণ ভালো না। কিন্তু রূপও দারুণ আবার গুণও দারুণ, এটা খুব কম লোকের হয়, আর যার যার হয় সে একবার জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। রামচন্দ্রের যেমন দেখতে একেবারে কার্তিক ঠাকুরের মতো, একবারে দুধে আলতা গায়ের রং, আর তেমন তার গুণ, শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ, একেবারে সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। দাদু মনে মনে ভাবছে, যাক বাবা, নাতিটার বড় করে দিয়েছি, আমার মেয়েটা। হ্যাঁ, আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি, কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই। যাক, ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে। মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা, কি? অমনি বিয়ে। এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের। ছেলেটা বলো হলেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ের ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটামুকুর আর ঝাঁটামুকুর, এই চলছে এখনকার দিনে।
হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ বলুন 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার করে যায়। হ্যাঁ রোজ আসবে বাড়িতে এসে 50টা করে রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো। শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, নাত বউ দেখে দাও। হ্যাঁ নাত, আচ্ছা ভালো যেন হয়। আমার নাতি যেমন যোগ্য তেমন যোগ্য নাত বউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের। বেশ ঠিক আছে, চলো। ঘটক দেখতে বেরিয়ে পড়লো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয় একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে, তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপং। কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের। আর যদি দেবকে না ভালো লাগে জিতকে পছন্দ, নানান ধরনের। নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং, শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক বাবা, টাকা পড়ি মাল পয়সা যেন ভালো থাকে, তাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে? এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাতয়ে কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসি, এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, বেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই। আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 কালকেই মরবে, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো একে। এই মাতলা নদী আছে না তো, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা। কি মায়ের না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে, তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন। আশীর্বাদ করতে এসে বলছি, মাগো দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই, মা স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো, কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও, আয়ুষ্মতী হও, আর আমার নাতির সংসারটাকে দেখো। সুন্দর সোনার পালা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিজ গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিজ চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, আর সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পরযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনের স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। এই পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। রত্নমালা কি সুন্দর তোর বর হয়েছে রে, এখন টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ, এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা,
তুই পেলি এমন বর, কোন দেবতার করিলি পূজা। পেলি এমন বর। বন্ধু বান্ধবী ইশারা করছে, ইয়ার্কি মারছে, তামাশা করছে, রঙ্গ করছে। কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা, পেলি এমন। বল বল, সেই দেবতার বরে রে তোর বর মনোহর, সেই দেবতার বরে রে তোর বর মনোহর। মালা রে তোর বরে ডোরে, টোপর বরে ডোরে, টোপর মাথায় দিয়ে রে মালা বরে ডোরে। উলুধ্বনি মাইরা। মালা রে তোর বরে লোরে, টোপর মাথায় দিয়ে রে মালা। বরে ডোরে মালা বরে ডোরে, মালা বরে ডোরে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুদ্ধ মন্ত্রে রীতি নীতিতে বিবাহ সম্পূর্ণ হলো। চলো এবার বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া। পালকিতে করে কাঁধে চেপে চলেছে আজ রামচন্দ্র বউকে নিয়ে ঘরে। ও মায়েরা, বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, আসবে আমাদের শ্রীখণ্ড মানে বর্ধমানে। এবার এইখান থেকে আসার সময় পালকিতে সবাই করে, হ্যাঁ, আসছে একেবারে বরগন্দা ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে একবারে লোকের কান মাথা খেয়ে মোটামুটি আসছে। মানে লোককে বুঝিয়ে দিচ্ছে যে একটা বিয়ে হয়েছে বটে বাবা, হ্যাঁ, বড় লোকের বিয়ে, সামনে 50 পিছনে 50, সব বরযাত্রী সুন্দর করে। হ্যাঁ মায়েরা, এইখান থেকে আসছে, এইবারই আসার পথে এই যে বর্ধমানের ঢোকার পথে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিদ গ্রাম। কি বললাম? কি গ্রামের নাম বললাম? জাজিদ গ্রাম। সব জায়গার নামগুলো আপনারা নোট করে লিখে নিন, কারণ আমার গানের শেষে ঠিকানা বলে দেবো, আপনারা কি সব দেখে আসবেন। জাজিদ গ্রাম। জাজিদ গ্রামে তখন বসবাস করতেন ওই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য আজকের বটগাছের তলায় বসে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। এই যে শিষ্যগণ, শ্রীমদ্ ভাগবত পাঠ তোমরা শোনো। এই যে তোমরা আমার গান শোনার জন্য সামনে একেবারে হাজার হাজার লোক বসেছ, আজকে শ্রীনিবাসের কাছে ভাগবত শোনার জন্য হাজার হাজার লোক বসেছে। গুরুদেব কি বলে দেখা যাক। ব্যাখ্যা করছে শ্রীনিবাস আচার্য। সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তি তীর্ষণন্ন প্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসণি সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য। তোমরা কি জানো শিষ্যগণ, তোমরা কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে। আর এই ভগবান তার জগতের মধ্যে কোথায় যে তিনি খেলা করছেন কোনো ঠিক নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রেমের পাল্লায় পড়লে সেই ভগবান বৃন্দাবনেতে গিয়ে ধুলোই গড়াগড়ি দেন, লুটে পুটে সখাদের আপেল কলা আম সব কেড়ে কেড়ে খান। এটাই হচ্ছে ভগবানের প্রেম। এক ভগবান লীলা করার জন্য বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দেয়, আর এক ভগবান এই বিশ্ব সৃজন করেন। নবকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে নিরাকার ব্রহ্মরূপে তিনিই রয়েছেন বিশ্ব মাঝে, আমরা কেউ জানি না। ওই জন্যই তো কবি গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। লিখেছেন না, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কত সব কত অপূর্ব গান। হ্যাঁ, নজরুল ইসলাম। হ্যাঁ, গানটা করবো। গান কতবার শুনেছো?
এতবার শুনে আবার শুনবে। নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে এক আশ্চর্য কবি হয়েছে। তিনি ইসলাম নাম নিয়েছেন তিনি মুসলমানের, কিন্তু বুকের ভেতরটা যে বৈষ্ণব কতটা উচ্চ স্তরের আমরা বুঝতেই পারলাম না তাকে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এসব গানের মূল্য কে দেবে বাবা? এসব গানের মূল্য কে দেবে? এর জন্য শিক্ষার দরকার, শিক্ষা খুব দরকার। আমাদের এখনকার দিনে শিক্ষাটা বড় নিচু হয়ে যাচ্ছে। আমাদের নিজের দেশের ইতিহাস আমরা জানি না, নিজেদের দেশের শাস্ত্র আমরা জানি না, শুধু ইংরেজিতে একটু কথা বলবো বলে, ভালো চাকরি পাবো বলে ইংলিশ মিডিয়ামে পড়ছি, আর আমাদের সংস্কৃতি সংস্কারগুলোকে ভুলে যাচ্ছি। আমি ইংরেজির বিরুদ্ধে নই, আমিও ইংরেজি জানি, ইংরেজি আমিও বলতে পারি, কিন্তু তাই বলে নিজের মাতৃভাষাকে অপমান করে নয়। যেখানে বাঙালি রয়েছে সেখানে বাঙালিরা জানে যে বাঙালি জাতির যে বাংলা ভাষা কত গর্বের ব্যাপার। আপনারা জানেন, আমি গেছিলাম আমেরিকাতে বাল্টিমোর শহরে, ওইখানে একটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক মানে মিউজিয়াম আর কি। ওইখানে যে ম্যানহোলগুলো না, ম্যানহোলগুলো, ওই ম্যানহোলগুলোর মধ্যে কোনো কোনো ম্যানহোলের উপরে মানে লোহার স্ট্রাকচারের উপরে বাংলা ভাষায় লেখা আছে। দেখে আমার খুব কষ্ট হয়েছিল যে আমাদের ভাষা লোকে পা দিয়ে চলে যাচ্ছে, মানে খানিকটা অপমানজনক, এ তো বটেই। কিন্তু আমাদের বাংলা ভাষা আপনি গুগলে সার্চ করুন, সব থেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা। আর সেই বাংলায় যারা যারা গান লিখে গেছেন তাদের মতো মিষ্টি কবি আর বিশ্বব্রহ্মাণ্ডে নাই। তার মধ্যে একটা মিষ্টি কবি আমার কাজী নজরুল ইসলাম। এই দক্ষিণ 24 পরগনা কত ফুট লম্বা কত ফুট চওড়া আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন বাবা? বলে বাবা অত বড় ফিতেই পাওয়া যায় না, তো মাপবো কি? তাহলে কত ফুট লম্বা কত ফুট চওড়া ফিতে দিয়ে মাপতে পারবেন না, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? পশ্চিমবঙ্গ যদি এতই বড় হয় তাহলে ভারতবর্ষ কত বড়? ভারতবর্ষ যদি এত বড় হয় তাহলে এশিয়াটা কত বড়? এশিয়াটা যদি এত বড় হয় তাহলে পৃথিবীটা কত বড়? আর পৃথিবী যদি এত বড় হয় সৌরজগৎটা কত বড়? আর যে সৌরজগৎ ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডটা, সেই ভগবানটাই বা কত বড়? ওই ভগবানকে ফিতে দিয়ে কোনোদিন মাপতে পারবেন? তারকার বিশ্বসে খেল তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে
দুঃখে অবিকার, নিত্য তুমি হেউরার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। কাজী নজরুল ইসলামের গান। শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে যে এই দেখো, এই যে জগৎ সংসারটা, এটা বিরাট বড় সংসার। এই সংসারকে পার করার মতো ক্ষমতা সবার হবে না, কিন্তু ডুব জাহাজের সাহায্য যে নিতে পারবে, সে সমুদ্রের তলা থেকে ডুব দিয়ে সমুদ্র জয় করতে পারবে, সেই ডুব জাহাজ হচ্ছে একমাত্র শ্রী গোবিন্দের চরণ। চরণ ছাড়া কোনো গতি নাই। শ্রী গোবিন্দের চরণ রূপে ডুব জাহাজে আশ্রয় নিয়ে নেবে, সেই জগৎ সংসার ত্যাগ করতে পারবে। মায়েরা, এই ব্যাখ্যাটা শিষ্যের সামনে করছে, আর যে বটগাছের তলায় বসে বসে করছে এই ব্যাখ্যা, সেই বটগাছের সামনে দিয়েই হচ্ছে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রামচন্দ্রের পালকি যাচ্ছে, বিয়ের পালকি। আর যারা বিয়ে বাড়িতে ঢাক ঢোল বাজাতে গেছে, তারা থরি ভাগবতের মানে জানে? তারা তো মানে বুঝবে? তারা দুমদাম পিটিয়ে যাচ্ছে, যতই খুশি, যতক্ষণ না ফাটছে ততক্ষণ ঢাক বাজাচ্ছে। এবার এই যে ঢাকের বাদ্যযন্ত্রের আওয়াজে, ঢাক ঢোলের পেটানোর শব্দে এই ভাগবত পাঠে ব্যাঘাত ঘটছে। তখন শিষ্যরা বলছে গুরুদেবকে, গুরুদেব আপনি একটু থেমে যান, বিয়ে বাড়ির লোক যাচ্ছে, ওরা তো ভাগবতের মানে বোঝে না, আপনার এমন জোরে জোরে আওয়াজ করছে, আপনার ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি না, আপনি দয়া করে একটু থেমে যান, ওই পালকিটা চলে যাক, বাজনাটা চলে যাক, বরযাত্রী চলে গেলে আপনি আমার ব্যাখ্যা শুরু করবেন। শ্রীনিবাস বলছে, বাবা কার এত বিয়ে হচ্ছে, আর কার এত সুন্দর বিয়ে হচ্ছে যে একেবারে ঢাক ঢোল পিটিয়ে এরকম জগৎ জানাতে জানাতে যাচ্ছে? কে, কার বিয়ে হচ্ছে? দেখি তো ছেলেটাকে। পালকির দিকে নয়ন পড়েছে শ্রীনিবাস আচার্যের, মনে মনে ভাবছে চেনা চেনা বলে মনে হয়, যেন কত জন্মের পরিচয়। ওই দেখো, ওই দেখো, ওই ছেলেটা যাচ্ছে মায়ার পথে ডুব দিতে। ও তো জানে না ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। না জেনে না বুঝে ভুল পথে আজ সৌন্দর্যের পিছনে ছুটে গিয়ে আজ মায়ার কোলে ডুব দিয়ে সংসার করতে যাচ্ছে। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বিপদে ভরল দেশ। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো। শ্রবণ দর্শন কেশ, শ্রবণ দর্শন কেশ। পদাবলীটার মানে শুনুন, বদ বদ হরি ছদ না করি হোক। এখানে বদ বদ শব্দের অর্থ হচ্ছে বলো বলো, বলো বলো হরি ছদ না করি হো। ছদ মানে ছলনা, ছলনা করো না। জগতে যখন এসেছ মায়ার বৃত্তে ছলনার মধ্যে ডুবে পড়ে থেকো না, একবার বদন ভরে হরি বলো, কেননা বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে বাবা। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, শ্রবণ দশন কেশ। তুমি হরি বলতে পারবে না, বিপদে পড়ে গেছো, জগৎ বিপদে ভরে গেছে, এইটা দেখে তোমার থেকে যারা পরে জন্ম নিয়েছে তারাই আগে পালিয়েছে। তারে পাছে পাছে লোচন বচন, তারে পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ।
সবে কাজে দিল ভঙ্গ। সবে কাজে দিল ভঙ্গ। ওগো মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে ওগো যমদূতে দেখে রঙ্গ। যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা। বিষম জমের থানা। এরা একই প্রতিদিনে পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এই গ্রামটার নাম কি? এই তো দক্ষিণ মোকামবেড়িয়া। কি জানো? দক্ষিণ মোকামবেড়িয়া। থানা কোথায় আপনাদের এখানে? বাসন্তী। বাসন্তী থানা। এখান থেকে মোটামুটি কত 10-12 কিলোমিটার দূর আছে? 7 কিলোমিটার দূর। মোকামবেড়িয়ার থানা 7 কিলোমিটার দূর। কিন্তু মোকামবেড়িয়াতে যারা বাস করছো, তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের প্রত্যেকের বাড়ির ছাদের উপর যমরাজের একটা করে থানা আছে। প্রত্যেকের বাড়ির ছাদের উপর, ঘরের চালের উপর, যদি খড়ের ঘর থাকে তাহলে খড়ের চালে, খোলার ঘর থাকলে খোলার চালে, আর ইটের সিমেন্টের ছাদ থাকলে ছাদের উপরে। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা। জমের থানা। এরা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এরা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। মায়েরা, পদ্ম পাতার উপরে যদি একটা জলের ফোঁটা ফেলে দেন, পদ্ম পাতার উপরে জলটা টলমল 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 করবে, কখন পট করে কোন দিকে পড়ে যায় কেউ জানে না। তেমনি আমাদের দেহটাও হচ্ছে একটা পদ্ম পাতা, আর প্রাণটা হচ্ছে সেই পদ্ম পাতার উপরে জলের মতো বিন্দু। এখন এপার করছে ওপার করছে, মোটামুটি আছে, কখনো পড়ে যাবে কোন দিকে কেউ জানে না। তাই যখন যায়, যেদিকে যাই আর যেমন ভাবে যায়, যেন গোবিন্দ চরণে চলে যায়। আজকে তোমরা সামনে দাঁড়িয়ে দেখছো পদ্ম পলাশ গান গাইছে, কালকে যদি মরে যাই, কালকে যদি মরি, আপনারা বলছেন ভগবান বাঁচাক, আপনারা তো চাইবেন যে বেঁচে থাকি, কিন্তু উনি তো চাইবেন না। কপালে যদি আমার লেখা থাকে বাবা, এক্ষুনি গান করতে করতেই হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। হ্যাঁ, কেননা আমাদের নিঃশ্বাসে কখনো বিশ্বাস নাই। এই আছে এই নাই, এক্ষুনি থাকবে পরক্ষণে থাকবে না, কোনো ঠিক নেই। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা। এরা পলক গুনছে, মুহূর্ত গুনছে, কোন দিনে দেবে হানা। কোন দিনে দেবে হানা। কোন দিনে দেবে হানা। এরা কোন দিনে দেবে হানা। শোনো শোনো, এত বড় বড় কথা বলো না, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। এই 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 আছে এই। প্রতি বছর গান করতে আসলে বড় বড় জ্ঞানের কথা। আমার ব্যাংকে কত টাকা আছে জানো? কত টাকা আছে জানো? ও মায়েরা, কত টাকা আমার ব্যাংকে আছে জানো? বলবো কেন? আমার ব্যাংকে কত টাকা বলবো কেন? আরে আমার প্রত্যেক মাসে 3 কোটি টাকা ইনকাম। হ্যাঁ, আরে আমার 100 বিঘে জমি তো। হ্যাঁ, সুদে কত টাকা খরচ কোনো ঠিক নেই। হোক নাকি ব্যাংক কত টাকা খাচ্ছে ঠিক নেই। প্রতি মাসে 3। আরে বাবা, তাতে কি হয়? বলে তোমার টাকাতে তুমি আমাদের কাছে গল্প করছে কেন? বলে না, গল্প করছি এই কারণে, যার কাছে এত টাকা তার আবার মরণের ভয় কি। হ্যাঁ বাবা, তোমার মতো কত লোক এলো আর গেল। বড় হসপিটালে। হ্যাঁ, বলে বড় হসপিটালে ভর্তি করবো। আমার ছেলে 4খানা ছেলে, আমার 4টে ছেলে। আরে কাঁধ দেওয়ার জন্য যথেষ্ট। কত বড় বড় হসপিটালে যোগাযোগ আছে জানো? দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা বলিছ, দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা এরা বলিছ, এরা সকলই নিমের তিতা। তারা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা। এরা কি করবে জানো? যতই বড় বড় কথা বলো, যতই ছেলে থাক, স্ত্রী থাক, পুত্র থাক, ভক্ত থাক, গুন্ডা থাক, বডিগার্ড থাক, কেউ তোমার মহাকালে যখন টেনে নিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না। আরে জেনে রেখো, যতদিন টাকা আছে ততদিন খুব বাবু বাবু করবে, যেই টাকা ফাঁকা তখন কাবু করে ছেড়ে দেবে। যখন টাকা থাকবে তখন বাবু 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 বাবু, আর যেই টাকা ফাঁকা কাবু। ছেলেমেয়েরা কি করবে জানো? হাতে গলে বাঁধি, হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে, মুখে জালি দিবে চিতা। ওগো দাদা সুতো যারে আপনা বলিছ, সকলই নিমের তিতা।
এরা কি করবে? মরণ সময়ে, এরা মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা। আচ্ছা, আপনারা এতদিন ধরে গান শুনছেন, কীর্তন শুনছেন, আপনাদের একটা প্রশ্নের উত্তর জানা উচিত। এই যে আমাদের মুখে আগুন দেওয়া হয় কেন? হিন্দু শাস্ত্রে দু ধরনের বিধিনিষেধ আছে, মানে মৃত্যুর বিধিনিষেধ দু ধরনের আছে। যদি কেউ বৈষ্ণব হয় তাকে কেউ কখনো পোড়ায়? কেউ পোড়ায় বাবা বৈষ্ণবদেরকে? সমাধি পড়ায় পর কি হয়? তাকে সমাধিস্থ করা হয়। যারা বৈষ্ণব হয় তাদেরকে সমাধিস্থ করা হয়, আর সাধারণ যারা হিন্দু মানুষ তাদেরকে কি করা হয়? পোড়ানো হয়। আর সেই পোড়ানোর আগুনটা কে দেয়? ছেলে দেয়। যদি ছেলে না থাকে তাহলে জামাই এসে দেবে, মেয়ে দেবে, এগুলোই বিধান। মুখে আগুনটা দিচ্ছে কেন? বলে তা তোমার মুখে আগুন দেবে না তো কার মুখে আগুন দেবে? সারা জীবন ইনকাম করেছো, সারা জীবন রোজগার করেছো, অর্থের অহংকারে অপরের শুধু ক্ষতি চেয়ে গেছো, ভগবানের নাম জীবনে মুখ থেকে উচ্চারণ করনি। একটা রসগোল্লা যদি ছেলে বাবার গালে তুলে দেয় তাহলে বাবার বড় আনন্দ হয়, ছেলেটা আমার মানুষ হয়েছে রে, আমার ছেলে আমার মুখের মধ্যে মিষ্টি দিয়েছে। ভগবান তোমায় দিয়েছে কথা বলার ক্ষমতা, আর সেই কথা বলার ক্ষমতা দিয়ে তুমি ভগবানকেই না ডেকে অন্যের ক্ষতি করে গেলে, গালমন্দ করে গেলে, আন কথা কথা বলে জীবনের যে সময়গুলো নষ্ট করলে। তাই তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি বল। মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। ওগো হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে কৃষ্ণ 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে, হরি নাম বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে। মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। গুরুদেব, আপনি কি ব্যাখ্যা করছেন? পালকি কখন চলে গেছে, সে বিয়ে বাড়ি তো কখন হাওয়া, আপনি সেই কি একটা শ্লোক বলছিলেন তার ব্যাখ্যা করবেন না? কি ব্যাখ্যা শুরু করেছেন? শ্রীনিবাসাচার্য চমকে উঠলে যে সে বিয়ে বাড়ি চলে গেছে। বলে হ্যাঁ, সেটা কখন? ওরা কি থাকবে আমাদের জন্য থোড়ি? ঢাক ঢোল পেটাতে পেটাতে তাদের ঢাক ফেটে গেছে বোধ হয়, তাদের চলে গেছে তারা। ও আচ্ছা, এই রে। আসলে ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো ওর জন্ম সংসারের জন্য হয়নি, ওর জন্ম হয়েছে বৈষ্ণব জগতে ভক্তি করার জন্য। তাই এতগুলো কথা বলে ফেললাম। যাক, ওসব কথা যার সংসার যে বুঝে নেবে, যার জীবন সে বুঝে নেবে, আমাদের বলে কি দরকার। চলো আমরা আমাদের ব্যাখ্যায় ফিরে আসি। আবার ব্যাখ্যা করতে শুরু করলো। মায়েরা, বাবারা, লোহা যতই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হবে। ঢাক ঢোল পেটাচ্ছে, যতই আওয়াজ হোক না কেন, এই যে কথাটা বলল যে ওর জন্ম হয়েছে সংসারের জন্য নয়, ওর জন্ম হয়েছে গোবিন্দের জন্য, যার কথা তার কানে ঠিক লেগে গেছে। ওই জন্য আমাদের বাংলায় একটা কথা বলে না বাবা, যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। রামচন্দ্রের কানে চুম্বকের মতো ওই কথাটা আকর্ষণ করে নিয়েছে যে আমার জন্ম নাকি হয়েছে গোবিন্দের সেবার জন্য। সাধু মহারাজ অন্য কারোর মুখের দিকে তাকিয়ে ওই কথা না বলে আমার মুখের দিকে তাকিয়ে বললেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, আমাকে জানতে হবে। কিন্তু এখন তো কিছু বলা যাবে না, বিয়ের সময় চলছে, এখন উৎসবের সময় বলা যাবে না। বাড়িতে ফিরে এলো, কাল রাত্রি গেল, পরের দিন ফুলশয্যা, পাড়া প্রতিবেশীরা নিমন্ত্রণ খেতে এলো, একেবারে কবজি ডুবিয়ে সবাই খেয়ে চলে গেল। ফুলশয্যার রাত্রে রত্নমালা ঘোমটা দিয়ে বসে আছে খাটে, এসছে রামচন্দ্র ফুলশয্যার ঘরে। হরিবল মায়েরা, বাবারা, এইবার যে কথাগুলো বলবো এগুলো একটু গভীর কথা, একটু মন দিয়ে শুনবেন। রামচন্দ্র সে বলছে, রত্নমালা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? রত্নমালা, না স্বামী, কোনো কষ্ট নেই।
তোমার মতো স্বামী পেয়েছি, তোমার দাদুর মতো এরকম একটা শ্বশুর বাড়ি আমি পেয়েছি, তোমার জীবন ধন্য। বেশ, এ কথা শুনে আমার খুব আনন্দ হলো রত্নমালা। আচ্ছা, তুমি তো আমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে তোমায় আমি বিয়ে করেছি। একটা কথা তোমাকে না বলে আমার ঠিক যেন মানে মনে শান্তি হচ্ছে না। সেই গত পরশুদিন থেকে কথাটা আমার মনের মধ্যে ঘুরঘুর করছে, বলতে আর পারছি না, সময়ও পাচ্ছি না। এখন আমি একটাই ছেলে, এখন চারিদিক দেখতে হচ্ছে, কি করি। কি কথা স্বামী? কথাটা হচ্ছে যে আমরা যখন এই বিয়ে করে ফিরছিলাম রত্নমালা, তোমার মনে আছে সেই জাজিগ্রাম সে ফিরছিলাম, বটগাছের তলায় বসে একজন সাধু বাবা ভাগবত পাঠ করছিল, আমাদের ঢাক ঢোলের আওয়াজে তার ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। এই সবগুলো তুমি কি লক্ষ্য করেছো? রত্নমালা বলছে, না স্বামী, আমি লক্ষ্য করিনি। আর কিছু মনে করো না স্বামী, আমি যখন থেকে তোমাকে দেখেছি আর তো অন্য কিছু দেখে মন আমার নেই, তাই আমি সব কিছু খেয়াল করি। কেন, সাধু বাবা কিছু খারাপ কথা বলেছে নাকি? না না, খারাপ কথা কিছু নয়, মানে আমাকে দেখে বলল এই আর কি, যে আমার জন্ম নাকি রাধা গোবিন্দের সেবার জন্য হয়েছে, আমার জন্ম নাকি সংসারের সেবার জন্য হয়নি। তা এই কথাটা শুনে তোমার কি মতামত, তুমি আমায় একটু বলো দেখি রত্নমালা। রত্নমালা বলছে, দেখুন স্বামী, অত কথা আমি বুঝি না, শাস্ত্র আমি এত জানি না, তবে সাধু মহারাজ যখন আপনার মুখের দিকে তাকিয়ে বলেছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হবে, নিশ্চয়ই আপনার জন্ম গোবিন্দ সেবার জন্য হয়েছে। এ তো অতি উত্তম কথা, এ তো অতি ভালো কথা, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই। আমি তো দুঃখ পাচ্ছি না রত্নমালা, আমার শুধু একটাই কথা, যদি আমার জন্ম হয়ে থাকে রাধা গোবিন্দের সেবা করার জন্য, তাহলে তো তোমার সঙ্গে মায়ার পথে, সংসারের পথে আর পা দেওয়া যাবে না। কেননা দু নৌকায় পা দিয়ে চলার মতো ক্ষমতা তোমার স্বামী রামচন্দ্রের নেই, আমি পারবো না। আমার এখন মন চেয়েছে সাধুর কাছে যাব, গিয়ে চরণটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করব, কেন তিনি আমায় এমন কথা বললেন। এটা আমার ধর্ম আমায় বলছে, কিন্তু আবার মায়ার মন আমায় বলছে, আজ ফুল সজ্জার রাত্রি, তুমি অনুমতি না দিলে তো আমি দিতে পারি না। বলো রত্নমালায় আমি কি করব? তুমি যদি বলো তাহলে এক্ষুনি তোমার সঙ্গে আমি সংসার সমুদ্রে ডুবে যাব, আর তুমি যদি বলো তাহলে আজ রাত্রেই কিন্তু তোমাকে আমি পরিত্যাগ করে সারা জীবনের জন্য ওই গুরুর কাছে গিয়ে আমার জীবনটি সমর্পণ করব রাধা গোবিন্দের সেবা করার জন্য। বলো রত্নমালা, তুমি কি চাও? স্বামী, তুমি কি বলছো স্বামী? আজকের আমাদের ফুল সজ্জা, একটা মেয়ে বুক ভরা কত আশা নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, আজ রাত থেকেই তার স্বামীর সঙ্গে প্রথম আলাপ, নতুন করে নতুন জীবন সে শুরু করবে, আর আজ রাত্রে তুমি এই ধরনের কথা বলছো, তুমি আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি সারা জীবন কাকে নিয়ে থাকবো? রত্নমালা, তুমি কি সহধর্মিনীর মর্মার্থ জানো না? জানি স্বামী, তোমার দাদু আমাকে আশীর্বাদ করতে গিয়ে বলেছিল, সহধর্মিনী হয়েও, স্বামীর ধর্ম রক্ষা করাই স্ত্রীর ধর্ম। তুমি কি সত্যি যেতে চাও? এখন কি তুমি মনে করছো যে কৃষ্ণ সেবা করাই তোমার ধর্ম? তাহলে তোমার কাছে একটা অনুরোধ, আজ রাত্রে যেও না, সকাল হলে যেও। এই নিশীতে তোমায় বন পথে যেতে দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না।
দেব না দেব না গো, দেব না দেব না দেব না দেব না, যেতে তোমায় দেব না। একেবারে ঠুমরি অঙ্গের গান, বিয়ের রাত তো, একবার ঠুমরি অঙ্গ, শৃঙ্গার রস। দেব না দেব না দেব না দেব না। এসব গান গাওয়ার মতো শাস্ত্রীয় সঙ্গীতের তালিম চাই। শৃঙ্গার রস তো, এগুলো কোথায় থেকে কিভাবে ঢোকালে, কিভাবে সুরের আনাগোনা, এই গুরুর কাছে বসে শিখতে হয়। দেব না দেব না দেব না, যেতে তোমায় দেব না দেব না দেব না। তুমি না শোনো শোনো না কথা, তুমি না বুঝো বুঝো না ব্যথা, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, ফুলমালা ফুলমালা নেব না না গো, যেতে তোমায় দেব না দেব না দেব না দেব না দেব না দেব না গো, যেতে দেব না দেব না দেব না দেব না, যেতে তোমায় দেব না না গো, যেতে তোমায় দেব দেব না দেব না, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না গো। ফুলশয্যার রাত্রে স্ত্রীকে পরিত্যাগ করে সারা জীবনের মতো রামচন্দ্র ছুটে চললেন শ্রীনিবাসের চরণে। কেউ পারবে বাবা এখনকার দিনে সুন্দরী স্ত্রীকে ছেড়ে ফুলশয্যার রাত্রে কৃষ্ণ বৈরাগ্যের উদয় করে গৌরু চরণে স্থায়ী নেওয়ার জন্য ছুটে যাওয়া? অন্তরে বিরাট বড় পরিত্যাগের ভাবনা না থাকলে এগুলো হয় না, আর এটার জন্য সঠিক পারিবারিক সংস্কার দরকার হয়। ভোরবেলা শ্রীনিবাস আচার্য সুরধনী গঙ্গায় স্নান করতে যাবে বলে বেরিয়েছে আশ্রম থেকে। যেই আশ্রম থেকে বাইরে পা দিয়েছে, পাটা যেন কেউ জড়িয়ে ধরেছে। গুরুদেব! কে রে? এই কে আমার পা জড়িয়ে ধরেছিস? অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না। গুরুদেব, আপনি চিনতে পারছেন না? আমি তো সেই যার বিয়ের পালকি দেখে আপনি বলেছিলেন জন্ম হয়েছে সংসারের নয়, গোবিন্দ সেবার জন্য। হ্যাঁ, এই তো তুই। তুই আজকে এখানে কেন? আজ তোর ফুলশয্যা না? ছিল গুরুদেব। যেদিন থেকে আপনার মুখে ওই কথা শুনেছি, সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। কেন আপনি আমারকে দেখে এমন কথা বললেন? কেন? আমার জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, তাই উত্তরটা নেওয়ার জন্য আজ ফুলশয্যার রাত্রে আমার স্ত্রীকে পরিত্যাগ করে আমি আপনার চরণে ছুটে এসেছি। পেরেছিস বাবা? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চ তন্মাত্র দিয়ে মায়া তার রূপ বিস্তার করে।
এই পঞ্চ তন্মাত্র জগতের বড় ভয়ানক জিনিস। সঠিক পথে লেগে গেলে জীবনে মঙ্গল, আর বেঠিক পথে লেগে গেলে জীবনের সর্বনাশই সর্বনাশ। আয় বাবা, তোর ভক্তি হবে না তো কার হবে? ওগো শ্রী গুরু বৈষ্ণব, তুহার চরণ শরণ না কইন আমি হে। ওগো বিষয় সমান বিষ ভালো মানি, খাইয়াছি হইয়া কামি হে। ওগো শ্রী গুরু বৈষ্ণব, জগতের মায়া জগতের বন্ধন পরিত্যাগ করে দিয়ে গুরুদেবের চরণ আশ্রয় করল। আপনি যা বলবেন আমি তাই করব। গোবিন্দই জগতের শ্রেষ্ঠ, গোবিন্দের চরণ সেবা ছাড়া কিচ্ছু করব না। আর আপনি যেহেতু গোবিন্দের চরণ সেবা করার আজ্ঞা দিয়েছেন, তাই আপনার চরণ সেবাই আমার জীবনের সার। গুরুদেব যা বলে তাই করে। এমন গুরুদেবের চরণে নিবেদিত প্রাণ হয়ে গেল যে গুরু যদি বসতে বলে তো বসবে, উঠতে বলে তো উঠবে, যা করতে বলবে তাই করবে। ওই সাপ ও সাপ। কথা বলতে বলতে একদিন শ্রীনিবাস আচার্য সাপ সাপ বলে চিৎকার করে উঠেছে। অমনি চমকে উঠে রামচন্দ্র থরথর করে ভয় কাঁপছে, ভাবলো সাপ সাপ সাপ। খানিকক্ষণ পর বলছে, না না সাপ নয়, এটা দড়ি। ও দড়ি? গুরুদেব আপনি এমন করে বললেন আমি সাপ ভাবলাম। শ্রীনিবাস আচার্য বলছে, তো তুই কি জানতিস না ওখানে দড়ি পড়ে আছে? রামচন্দ্র বলছে, আমি জানতাম তো ওখানে দড়ি পড়ে আছে। তার তুই জানতিস দড়ি পড়ে আছে, আমি সাপ বললাম, তুই ভয়ে অস্থির হচ্ছিস, কাঁপছিস কেন? এটা কিন্তু ভালো কাজ নয় রামচন্দ্র। গুরুদেবের আজ্ঞা পালন করবি বলে গুরুদেব যা বলবে সেটাই করবি, তাহলে তো অন্ধ স্নেহ হয়ে গেল, অন্ধভক্তি হয়ে গেল। নিজের বিচার বুদ্ধি কোথায় গেল? আমি তোর গুরু বলে তুই আমার যা বলবো তাই শুনবি? তখন রামচন্দ্র এমন একটা উত্তর দিয়েছিলেন, রামচন্দ্রের উত্তরে শ্রীনিবাসের কথা বন্ধ হয়ে গেছিল, আর কোনো উত্তরই দিতে পারেননি। রামচন্দ্র বললেন, হে গুরুদেব, ওইখানে দড়ি পড়ে আছে, আপনি বললেন সাপ, আমি ওটাকে তখন সাপই মনে করেছি। কিন্তু আমার বিচার বুদ্ধি যদি আমায় বারণ করতো ওটা সাপ নয় ওটা দড়ি, তাহলে আপনার সঙ্গে আমি তর্ক করতাম, আপনার সঙ্গে আমার একটা বিচারের মধ্যে ব্যবধান হতো। আপনি বলতেন সাপ, আমি বলতাম দড়ি, তাহলে সাপের ওই দড়ির মধ্যে যদি আমি সাপ না দেখি আজ, তাহলে যেদিন আপনি শালগ্রাম শিলায় আপনি আমার কাছে দেবেন আর বলবেন, ওরে রামচন্দ্র তোকে শালিগ্রাম শিলা নারায়ণে দিলাম, তখন আমার বিচার বুদ্ধি বলবে ওটা নারায়ণে নয়, ওটা হলো একটা পাথরের টুকরো। তাহলে সেই দিন যদি আমার বিচার বুদ্ধি আমায় বাধা দেয়, আর আপনার দেওয়া শালিগ্রামকে যদি আমি পাথর বলে ভুল করি, তাহলে আমার কৃষ্ণ সেবা হবে না গো। হরিদাই গৌর, হরি বল, হরি বল। সেবা হবে না। ওগো গুরু বাক্যে মর্যাদা না দিয়ে আমার কৃষ্ণ সেবা আমার হবে না গো। গুরু বাক্যে মর্যাদা না দিয়ে কৃষ্ণ সেবা হবে না। এমন করে বলেছে কথাটি শ্রীনিবাস কাঁদতে কাঁদতে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। ওরে রামচন্দ্র, ধন্য তুই বাবা, ধন্য। এই নিষ্ঠা না থাকলে, এই ভক্তি না থাকলে কি আর গুরু সেবা হয়, গোবিন্দ সেবা হয়?
হয় না। তুই আমায় এত ভালোবাসিস, এত সেবা করিস, আমি যা বলবো তুই সেটাই মেনে নিস। তাহলে আজকে আমি যে আজ্ঞাটা দেবো সেই আজ্ঞাটা রক্ষা করবি? হ্যাঁ গুরুদেব, বলুন কি করব? যা, আজ একটা দিনের জন্য স্ত্রীর কাছে ঘুরে আয়। গুরুদেব, আপনি যে বলেছেন সংসার থেকে দূরে থাকতে, আপনি আমাকে পাঠাচ্ছেন সংসারের জলে। আমার কথা তুই শুনবি বলেছিস, কোনো তর্ক নয়। তোর স্ত্রী খুব কান্নাকাটি করছে, আমি খবর পেয়েছি। আজকে স্ত্রী যা বলবে, স্ত্রীর মনস্কামনা পূর্ণ করে আয়। আমি গুরু তোকে আজ্ঞা দিলাম, যা। বেশ, দীর্ঘ 1 বছর পর রামচন্দ্র আবার ফিরে এসেছেন নিজের বাড়িতে রত্নমালার কাছে গুরুদেবের ইচ্ছা পূরণ করার জন্য। রত্নমালা, স্বামী, আপনি আমার খবর পেয়েছেন, আপনি এসেছেন? হ্যাঁ রত্নমালা, গুরু আমাকে বলে পাঠালো তোমার মনস্কামনা পূর্ণ করতে, তাই আজকে রাত্রে তোমার সঙ্গে একটু গল্প করব বলে এলাম। একটা রাতের সময় দিয়েছে গুরুদেব, যতক্ষণ পারবো তোমার সঙ্গে আলাপ পরিচয় সারবো। কেননা ভোর হলেই আমার এখানে আর থাকাই যাবে না, আমাকে চলে যেতে হবে গুরুর কাছে। যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমনি গতি। যে মনোপ্রাণ দিয়ে গুরুচরণে দেহ সমর্পণ করেছে, সেই দেহের মধ্যে কি জাগতিক কাম উৎপন্ন হবে বাবা? স্ত্রী সঙ্গে বসে রয়েছে, কোনো বিকার নাই, জাগতিক কামগন্ধ নাই, গুরুদেবের মহিমা ব্যস্ত বিস্তার করতে। প্রভু মোর শ্রীনিবাস, পুরাইলে মনের আশ, তুবা বিনা গতি নাহি আর। হে হরি বল, হরি বল। গতি নাহি আর রে। আমি আছিনু মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার। হে দেখাইলা আমি আরো ধার রে। ও মায়েরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি বলছে, তুই কি খাস? তুই কি খাস? এই গোবরে পোকা, তুই কি খাস? বলে, আমি কি খাই জানিস? আমি গোবর খাই। বলে, গোবর খাস? আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাস? গোবরটা কি জানিস? নিকৃষ্ট বস্তু। গরু যখন ঘাস পাতা খায়, তার পেটে যখন হজম হয় না, সেই বজ্র পদার্থগুলো গোবর রূপে, বিষ্ঠা রূপে বেরিয়ে আসে, তুই সেইটাই খাস। আবার সেটা গর্ব করে বলছিস গোবর খাস। তুই কি খাস? বলে, আমি কি খাই জানিস? গোবরের পোকা আবার মৌমাছিকে বলছে, তুই কি খাস? বলে, আমি কি খাই জানিস? আমি খাই ফুলের মধু। জগতের সর্বশ্রেষ্ঠ যে সৌন্দর্য আছে সেটা ফুলের মধ্যে বর্তমান, আর সেই ফুলের মধ্যে সব থেকে মিষ্টি বস্তু তার রেণু, আর রেণুর মধ্যে থেকে যে মধুটা পাওয়া যায়, সেই মধু নিয়ে আমি চাকি জামা করি, সেই মধু আমরা পান করি, যেটা গোবিন্দ সেবায় লাগে, সেই মধু আমি পান করি। বলে, আমাকে একটু মধু খাওয়াতে পারবি? বলে, নিশ্চয়ই। মায়েরা, কোনো মৌমাছি যদি একবার গোবরে পোকার মুখের মধ্যে একবার মধুর স্বাদ ঢেলে দেয়, আর কি তার কোনোদিন গোবর খেতে ইচ্ছে করবে বাবা? তেমনি গুরুদেব হলো ওই মৌমাছি। কৃষ্ণ নামের মধু আমাদের মতো সাধারণ গোবর পোকার জন্য তৈরি করেছে। কৃষ্ণ নাম মধু যদি জীবাত্মা হয়ে পরমাত্মা গুরুর কাছ থেকে পেয়ে যাও, তাহলে কৃষ্ণ নাম মধু যদি একবার কেউ পান করতে পারো, আরে দিবারাত্র যদি তোমরা বলতে পারো কৃষ্ণ নাম মধু পান করে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আজ জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
হ্যাঁ সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? বলো মায়েরা, এই গানটা ভালো লাগে কিনা? আজকে রাত 11টা বেজে গেছে। হ্যাঁ বাজু তালা কি পেয়েছো? আমার পরে দল আছে, তারা খোলতে টুং টুং করছে ওইদিকে। হ্যাঁ তারা এক্ষুনি আসবে। তাদের আসার আগে যতটুকু সময় আছে মায়েরা, তোমরা যখন সুযোগ পেয়েছো, আমরা যখন সুযোগ পেয়েছি, এই গানটা আমরা করতালি একটু গেয়ে নি। গাইবেন নাকি? তাহলে প্রাণ ভরে একটু গান দেখি আমার সঙ্গে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বাহ, এই তো। হ্যাঁ, দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হাস। হ্যাঁ, সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। উলুধ্বনি উলুধ্বনি। না শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়েছে আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর আমার কাকার বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবে তো? সবাই আসবে? আমরা বায়না পেয়ে গেছি, আমরাও আসবো। তাহলে আমরা বাসবো, তোমরা বাসবে, সবাই মিলে। হ্যাঁ, আমার কাকা একেবারে বিচিত্র কাকা। হ্যাঁ, এই গান হয়ে যাবে, 3 দিন পরে ফোন করবে, কাকা ডেটটা লিখে নে বাবা। এনার মতো ভক্ত, এই আমার কাকার মতো এইরকম ব্যক্তিগত আসর আমি অন্তত দক্ষিণ 24 পরগনায় খুব কম দেখেছি। এটা ভগবানের আশীর্বাদ, যিনি একেবারে নিষ্ঠা করে এত সুন্দর অনুষ্ঠান ইনি তৈরি করেন। আপনারা প্রাণ ঢেলে আপনারা আশীর্বাদ করে যাবেন সম্পূর্ণ পরিবারকে। এনাদের আর কিছু হোক বা না হোক, যেন কৃষ্ণ পদে মতি হয়ে এনারা যেন কৃষ্ণের চরণে এইভাবে সেবা দিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রত্নমালাকে বলছে, বলো রত্নমালা, যে গুরুদেব আমাকে কৃষ্ণ নামের মধু পান করিয়েছে, সেই গুরুদেবের চরণ ছেড়ে কি আসা যায়? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। ভুবনে হ্যাঁ, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। আচ্ছা, একটা ঘোষণা করে দিই আপনাদের। ভজন নিশ্চয়ই হবে, কাকা যেটা বলবে সেটাই হবে। চলো, আচ্ছা একটা কথা বলে দিই, 64 মহন্তের ভোগ 16 তারিখ, আগামী 16 তারিখ 64 মহন্তের ভোগ হবে। আর বৃন্দাবন থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ এই সমস্ত লীলাগুলো করার জন্য তারা সব আসবে। আপনারা দল বেঁধে আসবেন। শ্রীমদ্ ভাগবত পাঠ, 64 মহন্তের ভোগ এবং মহাপ্রভুর পাদুকাও আসবে। মহাপ্রভুর চরণ পাদুকা আপনারা প্রাণ ভরে দর্শন করবেন এবং প্রাণ ভরে 64 মহন্তের ভোগ আপনারা দর্শন করে সেবা প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের চরণে ভক্তি লাভ গ্রহণ করবেন। হ্যাঁ, আর আমাদের পরে আপনারা উঠে কোথাও পালিয়ে যাবেন না। 365 দিনের মধ্যে 3-4 দিন এই কাকার বাড়িতে এত সুন্দর কীর্তন অনুষ্ঠান হয়, 152 ঘন্টা ধরে হবে। তা আপনারা 365 দিন সংসার করুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের নিবেদন, আপনারা তো 3-4টে দিন ঈশ্বরের নাম নিয়ে আপনারা 3-4 দিন ভগবানের নাম নিয়ে ঘন্টার পর ঘন্টা একটু কাটাবেন। আমাদের পরে সম্প্রদায় আসছে, আপনাদেরকে গান শোনাবে। রত্নমালার কাছ থেকে
কথা বলতে বলতে ভোর হয়ে গেল। যেই ভোর হয়ে গেছে খাট থেকে লাফ দিয়ে পড়েছে, আর থাকবো না, চলে গেল, চলে যাচ্ছে চিরকালের মতো। রত্নমালা তখন বললেন, স্বামী দাঁড়িয়ে যাও, আমি একটা রমণী তোমার বাড়িতে এসেছি স্ত্রী হয়ে, আমার কথা তুমি শুনলেই না, তুমি তোমার কথা বলে গেলে। আজকেই ভোরবেলায় তোমার কাছে আমি একটা বর চাই। স্বামী, সারা জীবন তুমি আমার কাছে থাকবে না, কিছু তো স্মৃতি আমার কাছে থাক, তুমি আমাকে একটা সন্তান দিয়ে যাও। রামচন্দ্র বলছে, রত্নমালা, যে দেহটা গুরুদেবের চরণে সমর্পণ হয়ে গেছে সেই দেহ দিয়ে তোমাকে আমি কোনো সেবা করতে পারবো না। তবে মাতৃত্ব যদি তুমি অনুভব করতে চাও, তাহলে আমি আমার ছোট ভাইটাকে তুমি তোমার কোলে আমি তুলে দিলাম। আমার মা সুনন্দা দেবী বাবার শোকে বেশি দিন বাঁচেননি, মৃত্যুবরণ করেছেন। তাই আমার ভাইটা মায়ের স্নেহ কাকে বলে জানে না, খুব কম দিন মাকে পেয়েছে। তুমি তোর বৌদি, তুমি মায়ের মতো আমার ভাইটাকে কোলে করে বড় করে তুলো। আমার আশীর্বাদ রইল, তোমার যদি আশিস পায় আমার ভাইটাও জগতে মহান হয়ে যাবে। স্বামীর আজ্ঞা বেদ বাক্য বলে মনে করে দেওরকেই কোলে তুলে নিলেন সন্তান রূপে। সেই গোবিন্দ কবিরাজ সুনন্দা দেবীর কোলে বড় হয়ে গোবিন্দ দাস নামে পরবর্তীকালে বিখ্যাত পদকর্তা হয়ে গেলেন, যার পদাবলী ভারতবর্ষে বিখ্যাত হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় হলো, এবং সমগ্র ভক্তদের মাঝখানে গোবিন্দ দাসের নাম চলে এলো। এই হচ্ছে সেই গোবিন্দ দাস। বাড়িতে ফিরে এলো, মানে আমাদের রামচন্দ্র ফিরে এলো শ্রীনিবাসের কাছে। শ্রীনিবাস বলল, আমাকে একটু অঙ্গে তেল মাখিয়ে দে। তেল দিতে গেছে, আর নরোত্তম এসে রামচন্দ্রের হাত ধরেছে। নরদ, দাঁড়া। রামচন্দ্র, দাঁড়া, সারা রাত কোথায় ছিলিস? বলে, স্ত্রীর কাছে গেছিলাম। কি সারা রাত স্ত্রী সঙ্গ করে এসে সেই অঙ্গ দিয়ে তুই আমার গুরুদেবের অঙ্গে সেবা করবি? হবে না। এই বলে ঝাঁটা দিয়ে আঘাত করলো নরোত্তম রামচন্দ্রের গায়ে। সেই তেলের বাটি নিয়ে নরোত্তম শ্রীনিবাসের অঙ্গে তেল মাখাতে গেল বাবা, আর যেই চাদরটা উড়িয়ে দিয়েছে, দেখলো নরোত্তম গুরুদেবের পিঠে ঝাঁটারে দাগ পিঠে লেগে আছে, ঝাঁটারে দাগ পিঠে আমার গুরুদেবের শ্রী অঙ্গে দেখো ঝাঁটারে দাগ লেগে আছে। ঝাঁটার দাগ লেগে রয়েছে। নরোত্তম আশ্চর্য হয়ে গেলেন, গুরুদেবের চরণে পড়েছে, গুরুদেব আপনার গায়ে ঝাঁটার দাগ লেগেলো কি করে? তখন নরোত্তমকে বলছে শ্রীনিবাস, যে তুই কি জানিস না, শিষ্যের গায়ের আঘাত মানে গুরুদেবের আঘাত। এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। নিদায় গৌর হরি বল। ওগো দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। এই কথাটি এখনো পর্যন্ত জাজির গ্রামে লেখা আছে বাবা। এই রামচন্দ্র এমন ভাবে সেবা করেছিলেন যে রামচন্দ্রের মতো বৈষ্ণব জগতে গুরু ভক্তি কেউ করতে পারবে না। সেই রামচন্দ্রের লীলাস্থান, শ্রীনিবাস আচার্যের লীলাস্থান যদি দেখতে চান, আপনাদের সহজ ঠিকানা, বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরবেন, শ্রীনিবাসের বাড়ি জাজির গ্রামে নামবেন, জাজির গ্রামে নেবে একদম রেল লাইনের পাশে বট গাছের তলায় এখনো পর্যন্ত শ্রীনিবাসের পাটবাড়ি আছে। দর্শন করে আসবেন, প্রাণ ভরে দেখবেন গুরু ভক্তি কাকে বলে। সেই গদাধর পুনর্জন্ম রামচন্দ্র কবিরাজ রূপে এলেন, লীলা বিস্তার করলেন। জয় নিতাই। সেই রামচন্দ্রের লীলা আমরা আস্বাদন করলাম, গদাধরের পুনর্জন্ম আস্বাদন করলাম। পরবর্তী সম্প্রদায় আসছে, তার আগে একটা ভজন গাইতে গাইতে আজকের আমরা শেষ করব আমাদের লীলা। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম।
कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते, हाँ तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओ भजो निताय गौ हरे निताय गौ।